বন্ধুরা, আপনারা কে কে দেশি মাছ খেতে পছন্দ করেন এবং মাটির চুলায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে দেশি মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়েছি। এগুলো হচ্ছে একদম টাটকা দেশি মাছ। সেগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছি, একবারে টাটকা ছিল। আর সেগুলো মাছ নিয়ে এসে কেটে রাতের বেলা নিয়ে এসেছিলো, সেজন্য কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সকালে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। আর এই যে তেল আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছি। আর অবশ্যই আমি তেলের মধ্যে লবণ দিয়েছি, কারণ দেশি ছোট মাছ আর এই মাছের মধ্যে লবণ না দিলে মাছটা সহজে উল্টানো যাবে না। তাই একটু তেলের মধ্যে লবণ দিয়ে দিয়েছি। আর মাছটা আমি এখন ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। আর এই যে একটা শিলপাটা নিয়েছি, আর শিলপাটার মধ্যে আমি হচ্ছে পেঁয়াজটা মিহি করে একটু বেটে নিব। আপনারা অনেকে ব্লেন্ডারে মিহি করেন, কিন্তু আপনারা শিলপাটায় মাছ পেঁয়াজ বেটে খাবেন। যে কোনো মশলা আপনারা যদি এভাবে শিলপাটায় বেটে খান তাহলে খুবই ভালো হয়। আর এই যে মাছটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভেজে নিচ্ছি, খুব সুন্দর করে ভাজা যাচ্ছে। আর এই ভাজার মধ্যে আমি দেখতে পাবেন যে খুব সহজে উল্টানো যাবে। এই যে খুব সহজে উল্টানো হচ্ছে। এখন আমি 2টা শুকনা মরিচও দিয়ে দিয়েছি। আর শুকনা মরিচটা পেঁয়াজটার সাথে একসাথে বেটে নিচ্ছি। একদম মশলা কম পরিমাণে দিয়ে এই মাছটাকে রান্না করব ঝোল করে। এই যে কোনো রুগী বা হচ্ছে অসুস্থ লোক এভাবে পাতলা ঝোল করে খেলে কিন্তু অনেক উপকার। ভালো, আমরাও সাধারণত খেয়ে থাকি একটু পাতলা ঝোল করে মাছ রান্না করে। যেহেতু এই মাছের দাম বেশি, যেহেতু আমরা শহরের মাছ সবসময় কিনতে পারি না, আর অল্প পরিমাণে কিনে এনেছি, আর সেটাই অল্প একটু পাতলা ঝোল করে রান্না করছি। বর্তমান বাজারে এটা 1000 টাকা 1200 টাকা কেজি, তাই হাফ কেজি নিয়ে এসেছি। আর সেটাই আপনাদের সাথে আজকে ভালো মন্দ শেয়ার করছি। এই মশলার মধ্যে লবণ আর হলুদ, অল্প পরিমাণে লবণ দিয়েছি, অল্প পরিমাণে হলুদ দিয়েছি। আর খুব দেখুন কম তেল দিয়ে দিয়েছি। আর ওই যে তেল থেকে মাছটা ভাজা হয়েছে সেই তেলের মধ্যেই আমি মশলাটাকে ভেজে নিয়েছি কম তেল দিয়ে। আর সেই তেল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিলাম। এখন দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে মশলাটাকে আরেকটু ভেজে নিচ্ছি। দেখুন একদম কড়া করে ভেজে নিচ্ছি, যেন মশলাটা সুন্দর করে ভাজা যায়। এখন মশলা থেকে একবার একটু হালকা করে তেল বের হয়ে এসেছে, তখন আমি মাছগুলো একটু ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে একটু উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। আবার কুসুম কুসুম গরম পানি দিচ্ছি। কুসুম কুসুম গরম পানি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এই যে বলক এসে গেছে, এখন একটু সামান্য একটু লবণ মনে হয় কম হয়েছে, আমি একটু লবণ দিয়ে দিয়েছি। কারণ এভাবেই পাতলা ঝোল করে রান্না খেলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তাই এভাবে অল্প সময় অল্প উপকরণ দিয়ে আজকে দেশি কুড়া মাছের পাতলা ঝোল। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন, যেন আপনাদের সাথে প্রতিনিয়ত আমার ভালো মন্দ শেয়ার করতে পারি। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।